চলো। হ্যাঁ চলো চলো, টানো টানো টানো। ঘোরো 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 যা। আরে অঙ্কতে দেখো, ছবিটা দেখো, নিয়ে দেখো, ছবিটা তুলে দেখো, নিয়ে দেখো। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। আকাশের নীল সীমানা নেমে এলো হাতের কাছে, দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে। জীবনে আজ জীবনে ভালোবাসা ঢেউ যে তোলে, এই নীল সাগরের পারে স্বপ্নেরা ডানা মেলে, এই নীল সাগরের পারে স্বপ্নেরা ডানা মেলে। ও হো হো হো, ও হো হো হো। আমি সুকন্যা। আর আমি সৌভিক। আমাদের বাড়ি দুজনেরই মেদিনীপুরেই, মানে 20-25 মিনিট ডিস্টেন্সে, আর বাইকে গেলে 10-15 মিনিট। তো বেসিক্যালি জার্নিটা ছিল টিউশন আর স্কুল থেকে। তো আমরা ছোটোবেলার বহুদিনের বন্ধুত্ব। ওই ক্লাস 11-এ যেমন পাখা গজায় না মানুষের, তো আমাদেরও একটু পাখাটা গজিয়েছিল আর কি, উড়ছিলাম। তো এটা মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর অবধি গল্পটা গেছে আর কি, এই জন্য শুনতে হবে আমাদের সাথে গল্প। তোমরা শুনতে পাবে এই পুরো পর্যায়ে মেদিনীপুর থেকে ব্যাঙ্গালোর যাওয়ার গল্প। তো এই পুরো পর্যায়ে আমরা আমাদের গোটা গল্পটা শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, শুনতে থেকো আমাদের গল্প। তোমার সঙ্গে আমার বোধহয় অনেক জন্ম আগের পরিচয়, বোধহয় তোমারই অপেক্ষায় ছিল শূন্য এই হৃদয়। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন সে সত্যি সত্যি হয়। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। আমাদের পথ চলাটা শুরু হয়েছিল 2015 থেকে। ওখান থেকে পড়াশোনা থেকে স্টার্ট হয়েছিল। মেনলি আমরা একসাথে পড়তাম, ফিজিক্স টিউশনে পড়তাম। ও আসতো, ও ছিল শান্ত, ও বাবার সাথে আসতো। তো দেখতাম শান্ত একটা মেয়ে বসে আছে, আমি ওর দিকে দেখতাম। আর আমি তো সবার ফার্স্টে আসতাম, তাই ওকে দেখতাম, কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি কোনোদিনও। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। এই করে যখন তারপরে জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার পর ও বাইরে চলে গেল। বাইরে যাওয়ার পর আমি কলকাতাতে রয়ে গেলাম, কারণ আমি ওখান থেকে উমেন্স কলেজ থেকে পড়াশোনা করেছি, আর ও তো বিটেক করতে চলে গেল বাইরে। তো সেই থেকে মানে ও আমাকে বলে দিয়েছিল অগাস্ট মাসে যে আমার একটা লাইকিং আছে, কিন্তু ও এতটাই সাই, মানে ওই যে একটা শাহরুখ খান হাত বাড়িয়ে সেনোরিটা আই লাভ ইউ এরকমভাবে কোনোদিনই বলেনি। ঘটনাটা খুব মজার। একদিন অ্যাকচুয়ালি 10ই আগস্ট, আমরা আজও সেই দিনটাকে অ্যানিভার্সারি হিসাবে সেলিব্রেট করি। 10ই আগস্ট রাত্রিবেলা 2টোর সময় আমি ওকে বলি আমি তোকে পছন্দ করি, আই লাভ ইউ, দিয়ে আমি ভয়ে নেট বন্ধ করে শুয়ে পড়েছিলাম। আমি আর দেখিনি খুলে যে ও কি বলেছে, কি রিপ্লাই দিয়েছে। তারপরে ও আসলে আমি পরের দিন যখন ওকে জিজ্ঞেস করেছি, ও বলেছে হ্যাঁ বলে দেওয়া হয়ে গেছে, তুই ঘুমিয়ে গিয়েছিলি, ঠিক আছে অসুবিধা নেই। এই গান ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। আমার ক্ষেত্রে ওই আমার জীবনের ইন্সপিরেশন, মানে ওর মতো মানুষ আমি কখনোই দেখিনি। মনের দিক থেকে একজন পিওর হার্টেড, ওর মনের মধ্যে কোনো জটিলতা নেই, এটা সব থেকে ভালো। আর আমি এতটা ইন্ট্রোভার্ট ছিলাম যে আমি হাসতামও না। ছবি তুললে আমাকে লোক বলতো হাসতে, আর এখন মানে লোক বলে আমি হাসছি। আমার এক্সপ্রেশনটা মানে অনেকটা চেঞ্জ হয়েছে, এটা আমার ফ্রেন্ডসরাও আমাকে বলে। সব কিছুর কারণের জন্য ও আমাকে শিখিয়েছে নতুন করে কিভাবে লাইফে এনজয় করতে হয়, কিভাবে কি করতে হয়, লাইফে এগোতে হয়, সব কিছু ওর কাছ থেকে শেখা। পাল ছাড়া নামের বুকে ঢেউে ঢেউে খেলা করে, আকাশটাও দেখে মোদের খুনসুটি। তারপর আমাদের গল্পটা শুরু হলো ব্যাঙ্গালোর থেকে। আমি প্রায় 6 বছর ব্যাঙ্গালোরে আছি কর্মসূত্রে।
প্রায় 2019-এর লাস্ট থেকে, আর ও আছে 3 বছর। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব গাঢ় ছিল, ওই জন্য আমাদের মানে প্রেমটা টিকে গেছে। বন্ধুত্ব, সততা, একটা রিলেশনশিপে ট্রান্সপারেন্সি খুব ডিপেন্ড করে, যে ট্রান্সপারেন্সি, সততা, একে অপরের ট্রাস্ট। হয়তো আমাদের মধ্যে প্রচুর ঝামেলা হয়, কিন্তু আমরা একে অপরকে প্রচুর পরিমাণে ট্রাস্ট করি। যে আমার মনে হয় আগে বন্ধু হও, প্রেম তো হওয়ার টাইম অনেক আছে, এটা আমার পার্সোনাল মতামত। তো আমি ফার্স্টে বন্ধু হয়েছি, তারপর প্রেম ধীরে ধীরে হয়ে গেছে। যেহেতু বন্ধু প্রথম হয়েছি, তাই ছেড়ে যেতে কোনোদিনও পারিনি, কারণ বন্ধু সব থেকে বড় হয়, অন্য কিছুর থেকে অনেক বড়। পাহাড়ের দেওয়ারিতে ভালোবাসা লেগে আছে, তেমন করে বুকের মাঝে তোমায় পুষি। আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে, সেই মোহতে ডুবলে পরে পাই না তীরে খুঁজে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো। তো এইভাবে ধীরে ধীরে যখন আমরা এস্টাবলিশড হয়ে গেলাম বাড়ি থেকে, আগে থেকে আমাদের বন্ধুত্ব জানতোই আমাদের বাড়ির লোক, কিন্তু তারপরে প্রেমটাকে ধীরে ধীরে, এরপরে 24 তারিখ আসল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আমাদের শুরু। বাড়িতে অনেকেই কেউ জানতো না, কিন্তু সব থেকে বড় সাপোর্টার যে ছিল সেটা ওর ভাই, মানে আমার শালাবাবু। সব কিছুতে সব সময় প্রত্যেকটা জিনিসে সাপোর্ট করেছে আমার শালাবাবু। মানে যে ছিল সে খুব, মানে আমার থেকে ছোট হলেও সে বন্ধুর মতো খুব ম্যাচিওরভাবে প্রত্যেকটা জিনিস সামলেছে। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমার এত ভালোবাসে। এই মনের ঘরে এসো, এ বুকের বাপাশেতে তোমার নামই জপে। একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে। তো এইভাবেই আমাদের প্রায় 10-11 বছরের সম্পর্ক গড়ায়, এরকমভাবেই চলছে। আমরা আমাদের নতুন একটা জীবন শুরু করতে চলেছি, নতুন একটা পর্যায়ে। তো আশা করছি যেভাবে চলে আসছে আগামী বিগত 11 বছর ধরে, তো সেই রকমই ভবিষ্যতেও চলবে। আর এই করে করেই বহুদূর পথ হাঁটা হয়ে যাবে। আমরা চাই জীবনে সবার সম্পর্ক এইভাবে টিকে থাকুক, আর একে অপরকে বিশ্বাস করুক, আর একে অপরের সাথে মানে প্রত্যেকটা বিপদ আপদ সব কিছুতেই যেমন সুখের সাথী হয়, দুঃখেরও সাথী হওয়া উচিত। এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো।